খাসির মাংসের এই নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে যে মাংসটা তৈরি করছি, এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 3-4 চামচ সর্ষের তেল দিলাম, হলুদ দিলাম 1 চামচ, আর 15-20টার মতো গোটা রসুন কোয়া দিলাম। এবার ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে মিনিট 20 জন্য রেখে দিতে হবে। আর ততক্ষণে আলুটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করব। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আলাদা করে তেল দিচ্ছি না, যে তেলটা রয়েছে সেই তেলেই দিলাম গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 15 থেকে 20টার মতো কারি পাতা দিতে হবে। কারি পাতাটাকে দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে একটু ভালো গন্ধ ছাড়বে তখন পেঁয়াজটাকে দেব। এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে, ছোট ছোট করে কুচি করে নিলেই ভালো হয়। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল রং না ধরছে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভাজবো। আঁচটা এই সময় মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপরে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 চামচ আদা রসুন বাটা দিলাম। আর এখানে দিচ্ছি ধনেপাতা, একটা টমেটোর হাফ অংশ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো বারণ থাকলে টমেটোটা এখানে বাদ দিতে হবে। অনেকে টমেটো খাওয়া বারণ থাকে, সেক্ষেত্রে টমেটোটা না দিলেই ভালো। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতেই দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে ধনে গুঁড়োর পরিমাণ একটু বেশি দিয়েছি, চামচ ভর্তি করে দিয়েছি। জিরে গুঁড়ো খুব সামান্য দিয়েছি, যেহেতু শুকনো মশলা দিলাম সেই জন্য অল্প জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প অল্প জলও দিয়েছি মাঝখানে। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে দিলাম। চিকেনটার মধ্যে সর্ষের তেল, হলুদ আর গোটা রসুন দিয়ে ম্যারিনেট করা ছিল। গোটা রসুন দেওয়ার জন্য এই মাটনের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, সেই জন্য রসুনটা আমি আগেই ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে মাংসটাকে কষাতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। অল্প অল্প জল বেরোবে। জলটা যতক্ষণ না শুকোবে মাংসটাকে ততক্ষণ অবধি ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। খাসির মাংস রান্না করা কিন্তু খুবই সহজ, কিন্তু এই ঠিক পদ্ধতি অবলম্বন করলে তবেই মাংসটার টেস্ট ভালো হয়। মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করছি। আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না মাংসের জলটা পুরোপুরি না শুকোচ্ছে। এই সময় পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে কিন্তু নুনটাকে দিতে হবে। নুনটা প্রথম দিকে দিইনি। আর এখানে ছোট চামচে 1.5 চামচ ঘি ব্যবহার করলাম, হাফ চামচ চিনি দিলাম। সব কিছু এবার নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে মাংসটাকে কষাতে হবে। এইভাবে মাংসটা কষাতে যখন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তারপরেই কিন্তু আলুটা দিলাম। এবার আলুটা দিয়ে মাংসের সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। মাংসটা সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আলুটা দিয়েছি, কারণ এখানে মাংসের মধ্যে আর একটু জল নেই। আলু আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা কড়াইতে গরম জল করেও রান্না করা যায়। আমাদের এখানে মাংসটা ভীষণ ভালো, কিন্তু আমি কুকারে একটাই মাত্র সিটি দেবো, কারণ এখানে মাংসটা 2টো সিটি দিলে গলে যাবে।
সেই জন্য বাকি রান্নাটুকু কুকারে করে নেব। কড়াইতে একটু মশলা লেগেছিলো, সেই জন্য অল্প গরম জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আর এখানে গরম জল ব্যবহার করছি, যেহেতু এটা ঝোল করব সেই জন্য জলের পরিমাণ একটু বেশি দিলাম। খাসির মাংসের ঝোলই কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, আর এই ঝোলটা খেতে অসাধারণ হয় যদি এইভাবে রান্না করা হয়। আর এখানে দিলাম গরম মশলা। ঘি যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম, আর ঘি দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে, সিটি পড়ে গেলে অফ করে দেবো। স্টিমটা বার করব না, ঠান্ডা হয়ে গেলে খুলে আমি দেখাবো। খাসির মাংসের ঝোলের রেসিপিটা আশা করি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ করব। যারা যারা ভিডিওটা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।